জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ত্রয়োদশ দিনে সাক্ষ্য দেন ৩ সাক্ষী। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দেন ময়নাতদন্তকারী চিকিৎসক। বিস্তারিত মৌমিতা জান্নাতের রিপোর্টে। ২০২৪ সালের ৫ই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিয়েছিলেন গাজীপুরের হৃদয়। সেদিন পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি, গুম করা হয় তার মরদেহটিও। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণের ১৩তম দিনে ট্রাইব্যুনালে একথা জানান ঘটনার প্রত্যক্ষদর্শী গাজীপুরের সোহেল মাহমুদ। এদিন এ মামলায় আরও সাক্ষ্য দেন চট্টগ্রাম কলেজের ছাত্র মোহাম্মদ হাসান এবং পুলিশের এসআই মোহাম্মদ আশরাফুল ইসলাম। জুলাই হত্যাকাণ্ডের মামলায় এই প্রথম কর্মরত কোনো পুলিশ সদস্য ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন। হাসান হচ্ছে চট্টগ্রামের জুলাই যোদ্ধা। 18 তারিখে উনি নিজে কিভাবে আহত হয়েছেন, তাকে কিভাবে জখম করা হয়েছে, তার চিকিৎসায় কিভাবে বাধা প্রদান করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। আরেকজন যে সাক্ষ্য দিয়েছেন তিনি হচ্ছেন সোহেল মাহমুদ, বাড়ি গাজীপুর। তার বাড়ির সামনে ঘটনা, পার্শ্ববর্তী তার ভগ্নিপতির গ্যারেজে আশ্রয় নেয় হৃদয় নামের একটা ছেলের সহ অন্যান্য। ওই সময় উনি ছাদ থেকে দেখেছিলেন পুলিশের কনস্টেবল, যার নামটা উনি পরে জেনেছিলেন, আকরাম এই ছেলেটাকে গুলি করে হত্যা করেছেন। এদিন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল ২-এ ছিল রংপুরের শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। আবু সাইদের চিকিৎসক জানান নানামুখী চাপে তাকে 5 বার ময়নাতদন্তের রিপোর্ট পরিবর্তন করতে হয়। উনি বলেছেন যে প্রথমে একটা রিপোর্ট দিয়েছিলেন, সেই রিপোর্টটা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে আরও 3টা রিপোর্ট দিয়েছিলেন, সেটাও গ্রহণ করা হয়নি। এবং সর্বশেষ যে রিপোর্টটা উনি 30শে জুলাই দিয়েছিলেন সেটা গ্রহণ করা হয়েছিল। ওনাকে বাধ্য করা হয়েছিল যেন গানশট ইঞ্জুরি এবং হেড ইঞ্জুরিতে মারা গেছে এই কথা, গানশট ইঞ্জুরিটা যেন বাদ দেওয়া হয়। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষী তালিকায় ছিলেন সদ্য প্রয়াত সাহিত্যিক বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমরের নাম। তদন্ত সংস্থার কাছে দেওয়া তার জবানবন্দি ট্রাইব্যুনালে সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন করা হবে বলে জানায় প্রসিকিউশন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।